আকাশে ডানা মেলে উঠছে নবম শ্রেণীর ছাত্রের তৈরি প্রোটোটাইপ বিমান। শুধু বিমানই নয়, 16 বছর বয়সে স্কুল ছাত্র তৈরি করেছে একটি প্রোটোটাইপ ড্রোন। প্রায় 27-28 হাজার টাকা পড়ে যায়। আইডিয়া মূলত এসেছে বিভিন্ন ধরনের আর কি আরসি প্লেন যারা বানায় তাদেরকে দেখে মূলত এসেছে। বিজ্ঞানের প্রতি নিজের অধীর আগ্রহের জেরে লেখাপড়ার ফাঁকেই বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরিতে মগ্ন থাকে ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী রাফসান ফারহাদ। সেই আগ্রহ ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে 4 মাসের অক্লান্ত চেষ্টায় বিভিন্ন ধরনের বিদেশি যন্ত্রাংশ সংগ্রহ করে ঘরেই প্রোটোটাইপ ড্রোন ও বিমান তৈরি করেছে স্কুল ছাত্র রাফসান। ওর মধ্যে প্রতিভাটা আগে থেকেই ছিল এবং এই বিষয়ে আগ্রহটা থাকার কারণে এই জিনিসটা বাড়াতে পারছে। এটা আমার অনেক ভালো লাগতেছে যে আমার ভাই একটা এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছে। 28 মে থেকে ঠাকুরগাঁওয়ে শুরু হওয়া দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 2025-এ নিজের তৈরি প্রোটোটাইপ বিমান ও ড্রোন আকাশে উড়িয়ে সবাইকে রীতিমতো চমকে দিয়েছে নবম শ্রেণীর স্কুল ছাত্র রাফসান ফারহাদ। তার ভাষ্য, ইচ্ছাশক্তিই পারে মানুষকে তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে। চেষ্টা করলে অন্যরাও তার মতো বিভিন্ন ধরনের বিমান ও ড্রোন তৈরি করতে সফল হবে। আমি বলছি না যে আমি শুধু একাই বানাইতে পারবো এইসব জিনিস, সবাই কিন্তু এইসব জিনিস বানাইতে পারবে, কিন্তু তাদের মধ্যে ইচ্ছা শক্তি লাগবে যে হ্যাঁ আমি এটা বানাইতে পারবো। আমার কাছে এটা জিনিসে অনেক ইচ্ছা শক্তি আছে, আমার টাইম আছে। এই ড্রোনকে মূলত প্রোটোটাইপ হিসেবে আপাতত বানানো হয়েছে, কিন্তু এটা যদি বাড়ানো হয়, আরো বেশি খরচ বাড়ানো হয় বা বড় করা হয়, সেক্ষেত্রে আমরা পেশাদার বিভিন্ন কাজে এটাকে ইউজ করতে, যেমন কীটনাশক সারানো। রাফসানের তৈরি বিমান ও ড্রোন মুগ্ধ করেছে তার সহপাঠী এবং অন্য শিক্ষার্থীদেরও। তারা জানান, রাফসানের এমন উদ্ভাবন প্রশংসার দাবিদার। রাফসানের এমন সফলতায় একদিকে যেমন তারা গর্বিত, অন্যদিকে তারা নিজেরাও বিজ্ঞান ভিত্তিক এমন কাজে অনুপ্রাণিত। রাফসান হচ্ছে আমাদের স্কুলের কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ঠাকুরগাঁওর আমাদের ছোট ভাই আর কি। সে হচ্ছে ক্লাস 9-এ পড়ে আর আমরা ক্লাস 10-এ পড়ি। তো আমরা খুবই খুশি যে ও এত সুন্দর একটা প্রজেক্ট খুব সুন্দর করে তৈরি করছে। এদিকে রাফসানকে তার কাজে সহযোগিতা করতে স্কুল কর্তৃপক্ষ সবসময় পাশে আছে বলে জানান ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোতালেব হোসেন। পাশাপাশি রাফসানের এমন গবেষণামূলক ও বিজ্ঞান ভিত্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এখানে আমাদের জেলার কালেক্টর স্কুল এন্ড কলেজ থেকে একটা প্রজেক্ট দেখলাম, যেটা তারা ড্রোন তৈরি করেছে, যেটা বিভিন্ন কাজে ইউজ করা যাবে। বাজারে যেসব এই যন্ত্রগুলো আছে সেগুলোর তুলনায় এই ওর উদ্ভাবিত বা ওর তৈরি ড্রোনটি যদি কস্ট ইফেক্টিভ হয়, যেটা আরো অনেক কাজে ইউজ করা যাবে, তাহলে অবশ্যই সেই বিষয়টিকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। জেলা প্রশাসন তাদেরকে নিশ্চিতভাবে সহযোগিতা করবে। আমি খুব গর্বিত যে আমার স্কুলের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী এই ধরনের একটি আবিষ্কার করেছে। প্রশাসনের লোকেরা এটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন এবং ডিসি স্যার তাকে সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন। যদি তার এরকম সহযোগিতা লাগে, আর্থিক হোক বা কারিগরি হোক, স্যার সেটা কথা দিয়েছেন যে তাকে সহযোগিতা করবেন।